এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর আলম। আজকে চলে আসলাম আমাদের সুপারি বাড়ি যাই টেকনাফের ঐতিহ্য বাগান, যার নাম সুপারি বাগান। এই যে আজকে সুপারি বাগানে কিছুটা কাজ করব, আপনারা চোখ রাখবেন, দেখে যাবেন আমাদের কাজগুলা। দর্শক দেখতে দেখতে চলে আসলাম সুপারি বাগানে। এসে দেখি সুপারি বাগানের মধ্যে একটু ঘনভাবে সুপারি গাছগুলো রোপণ করা হয়েছিল। তার মধ্যে শুরু করে দিয়েছে আমার ভাই সুপারি বাগানে কাজ। এই যে আমরা আজকে এই গাছটা তোলার পর অন্য জায়গায় রোপণ করব। হ্যাঁ, আমিও কাজ শুরু করে দিলাম। সাথে সাথে আমার ভাই আমাকে পরামর্শ দিচ্ছে। সুপারি গাছটা তোলার চেষ্টা করতেছি, কিন্তু সুপারি গাছ যদি বড় হয় একটু ওই গাছ তোলা একটু কঠিন হয়ে দাঁড়ায়, যার কারণে অনেক পরিশ্রম হয়। তবু চেষ্টা করতেছি ওই সুপারি গাছটা তুলে অন্য জায়গায় রোপণ করার জন্য। এখন আস্তে আস্তে কোদাল দিয়ে মাটিগুলো সরিয়ে নেব, যার কারণে পিচ্ছিল মাটিগুলো একদম উপরে পাড়ের উপরে তুলে ফেলতে হবে, যার কারণে আরও গভীরে যাইতে পারি মতো এভাবে চেষ্টা করতে হবে। এদিকে বসে আছে আমার দুই বোন, এতক্ষণ যারা ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব ছিল। এদিকে আমাকে হেল্প করতেছে আমার ছোট ভাই সাইফুল ইসলাম। দেখতে না দেখতে আমাদের বাগানটা একবার দেখালাম, তার মধ্যে আমি কাজ করতেছি, আরও একটু গভীরে গিয়ে গেলাম, যার কারণে আস্তে আস্তে আরও মাটি উঠে গেছে। এভাবে করতে থাকতেছি। ওরা দুজন আরও গভীরে যাওয়ার জন্য হালকা হালকা শিকড়গুলো দা দিয়ে ছাড়াই করতেছি, যার কারণে সহজে মাটিগুলো আমরা তুলতে পারি। মনে রাখতে হবে বেশি শিকড় যাতে কেটে না যায়। যদি বেশি শিকড় কেটে যায় তাহলে গাছটা বড়, তো তার জন্য গাছটা মারাও যেতে পারে। এদিকে আমার বাবা আর আমি গাছটা ফেলে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করতেছি, যেমন উত্তোলন করার চেষ্টা করতেছি। অবশেষে গাছটা মাটিতে পড়ে গেল, যার কারণে এখন আমাদের প্রথম পর্বর কাজ শেষ হলো। এখন ওই গাছটা নিয়ে যেখানে রোপণ করব সেখানের কাজ। এখন এখানে রশি নিয়ে প্রস্তুত আমার ভাই। রশি পাওয়ার সাথে সাথে আমি বাঁধা শুরু করলাম, যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, তার জন্য সুন্দর করে বাঁধতে হবে যাতে পড়ে না যায়। ওইটা অনেক ভারী হবে, তার জন্য গিরাটা ভালোভাবে দিলাম যাতে পিছলে না যায়। এভাবে এর পরে আমার ভাই, স্বাস্থ্য ভাই আর আমি তোলার চেষ্টা করছি, কিন্তু অনেক ভারীর কারণে তুলতে পারি। অবশেষে অনেক কষ্টের মাধ্যমে ওই যেখানে রোপণ করবো সেখানে নিয়ে আসলাম। এখন গাছটা ওখানে রোপণ করার চেষ্টা করতেছি আমরা সবাই মিলে। রোপণ করার পর আমার ভাই এই গাছের গোড়ায় মাটি দিচ্ছে, আমি পা দিয়ে একটু চাপ দিচ্ছি যাতে গাছটা ভালোভাবে মাটির সাথে লেগে যায়। আমরা অনেক চেষ্টার ফলে গাছটা অন্য জায়গায় রোপণ করলাম। এভাবে গাছ কেটে না ফেলে অন্য জায়গায় রোপণ করা দরকার। অবশেষে পাইপ নিয়ে প্রস্তুত এই গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য। এখানে গাছের গোড়াটা ভালোভাবে একটু আইল করে দিতে হবে, যাতে পানি দিলে পানিগুলো বাইরে না যায়, গাছের গোড়ায় সঠিকভাবে লেগে যায়। গাছের গোড়ায় যদি পানি দিলে একটু গাছ ভালো হবে। এই রোপণ করার সাথে সাথে ভালোভাবে পানি দিয়ে গাছকে সুস্থ করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ।